মুহররম মাস, যে মাসটি আমাদের বর্তমান চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। মাহে রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। আর ফরজ নামাজের পরে সর্বোত্তম সালাত অর্থাৎ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে, আমি ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজা কেউ রাখে, আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দৃঢ় আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছর গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরা রোজা আমাদের রাখার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানগণ এই রোজাকে ফরজ মনে করে রাখতেন। যখন রমজানের রোজাকে ফরজ করা হলো, তখন এটি হয়ে গেল নফল। আল্লাহর নবী বলেছেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। যে ব্যক্তির ইচ্ছা হয় এই মুহররমের রোজা রাখুক, অথবা যার ইচ্ছা হয় ভাঙতে পারে। অর্থাৎ এটি আর ফরজ রইল না, এখন যদি কেউ রাখে নফল হিসাবে হয়ে যাবে। আর একটি রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।